আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে বিদেশে যে যেখানে বসে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি গ্রামে গঞ্জে যে যেখানে আছেন এই শীতের সিজনে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ থাকেন, ভালো থাকেন এই শুভকামনাই করছি। তো আমি আজকে অনেক দিন পর আবার আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা মধ্যবিত্তরা যখন তখন যে কোনো জিনিস আমরা সংরক্ষণ করতে পারি না, আবার বেশি অপচয় করতে পারি না। আমাদের দেখা যায় যে একটার পিছনে একটা সমস্যা ঝামেলা লেগেই থাকে। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে শীতকালীন কিছু সবজি আমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি সারা বছরের জন্য। সামনে রমজান মাস আসতেছে, তখন আমাদের অনেকটাই উপকারী হয় এই সবজিগুলো রাখলে। তো এখানে আমি কাঁচামরিচ দেখতে পাচ্ছেন, ফুলকপি, বাঁধাকপি, তারপরে ধনিয়া পাতা, গাজর, টমেটো, এগুলো আমি আজকে সংরক্ষণ কিভাবে করতে হয় সেগুলো আমি আপনাদের আজকে দেখাবো। তো প্রথমে আমি কাঁচামরিচের বোটাগুলো ফেলে দিচ্ছি, ফেলে সুন্দর করে ধুয়ে নেব। আমরা দেখি যে সব সময় এই রমজান মাস আসলে এই কাঁচামরিচের কিন্তু 200, 250, 300 টাকা কেজিও কিন্তু আমাদের খেতে হয়। তো আমরা যদি এখন বর্তমানে কাঁচামরিচের দাম একটু কমে গেছে, তো ভাবলাম যে আমি যেহেতু সংরক্ষণ করব, তো একটি ভিডিও বানিয়ে ফেলি আমার বন্ধুদের জন্য, ওনারা দেখবে, সংসারের উপকারী আসবে এই ভিডিওটা। তো কাঁচামরিচের বোটাগুলো ফেলে আমি ভালোভাবে ধুয়ে নেব। বেশি দাম দিয়ে জিনিস খেতে কিন্তু সংসারে একটু ক্ষতি হয়ে যায়, কারণ আমার আয় আছে, আমার আয় বলতে কি, আমার রোজগার আছে 10 টাকা, ওখান থেকে যদি আমার 6 টাকায় চলে যায় জিনিস পণ্য কেনার পেছনে, তো বাকি টাকা দিয়ে আমি কিভাবে আমার সংসারটা চালিয়ে নেব। সেজন্য অনেক কিছুই কিন্তু একটু চিন্তা ভাবনা করেই আমাদের কাজ করতে হয়, সংসার চালাতে হয় গৃহিণীদের। তো এখন আমি এভাবে কেটে, আমি পুরাটা কাঁচামরিচ কাটবো না, একটু সাথে একটু কম কেটে একটু বাজিয়ে রাখবো। তো এভাবে আমি সম্পূর্ণ মরিচগুলো কেটে নেব। সংসার জীবনটাই হচ্ছে ঝামেলায় ভরপুর। দেখবেন বিয়ের হয়তো বা 2 বছর 3 বছর যাবৎ একটু ভালোই কাটানো যায় নিশ্চিন্তে, তারপরে থেকে দেখা যায় যে একটার পর একটা ঝামেলা লেগে থাকে, টেনশন লেগে থাকে। তো আমার সবগুলো মরিচই কাটা শেষ। এখন আমি যেটা করব, আমি মরিচগুলো একটি কন্টেনারের ভিতরে ভরে মুখাটা লাগিয়ে আমি এক সাইড করে রেখে দেব। এরপরে আমি যখন নাকি সম্পূর্ণ কাটাকাটি শেষ হবে, তখন আমি আপনাদের দেখাবো ফ্রিজে রাখার নিয়মটা। আর আমি অনেক কিছুই আমি ফ্রিজে রাখতে পারতাম, কিন্তু আমার অ্যাকচুয়ালি ডিপ ফ্রিজ নাই, সে কারণে আমি খারাপ ফ্রিজে এত কিছু রাখার জায়গা আমার হয়ে ওঠে না। সেজন্য আমি আর কি কিছু কিছু যতটুকু সম্ভব রাখার ততটুকুই রাখার চেষ্টা করি। এখন আমি পেঁয়াজ পাতা দেখতে পাচ্ছেন, অনেকে বলে পেঁয়াজের কালি, অনেকে বলে পেঁয়াজ পাতা, এক এক দেশের এক একটা কথা আর কি। তো আমি এগুলো এখন ধুয়ে পানি ঝরিয়ে নেব। এই পেঁয়াজ পাতাটা দিয়ে কোনো মাছ টাছ ভুনা করলে, তারপরে দেখা যায় যে রাইস রান্না করলে এই পেঁয়াজ পাতাটা যদি আমরা রাইসের ভিতরে দেই, ফ্রাইড রাইস, তাহলে দেখা যায় খেতে ভালোই লাগে আর ভালো একটা ফ্লেভারও আসে। তো আমি ধুয়ে নিয়েছি, এখন আমি যেটা করব, কুচি কুচি করে কেটে নেব। আমার বাচ্চারা অবশ্য এই পেঁয়াজ পাতাটা খেতে পছন্দ করে। আমি যখন নাকি এটা দিয়ে ডিম ভুনা করি, তারপরে দেখা যায় মাছ ভুনা করি, তখন অন্যরকম একটা স্বাদ চলে আসে এই তরকারির মধ্যে। তো আমি এখন দেখতে পাচ্ছেন যে কুচি কুচি করে কেটে নিচ্ছি, তবে বেশি কুচি করা যাবে না, এটা একটু মানে কর পরিমাণ, হাতের আঙুলের কর পরিমাণ কাটা প্রয়োজন। তো আমি সেভাবেই কেটে নিচ্ছি।
এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে ফেলেছি। তো এখন আমি যেটা করব, এটা আমি কোনো বক্সে রেখে দেব না, এটা আমি পলিথিনে রেখে দেব। আমাদের মধ্যবিত্তদের ঘরে কিন্তু সচরাচর এই পলিথিনগুলাই থাকে, এছাড়া কিন্তু অন্য কিছু থাকে না। আমি বাটিতে রাখতে পারতাম, কিন্তু দেখা যায় যে বাটিগুলো রাখলে একটু ফ্রিজে জায়গাটা বেশি লাগে, সেজন্য আমি একটু হালকা ঢিলে ঢিলে করে আমি পলিথিনে রাখছি, এতে করে জায়গাটা কম লাগবে। তো এখন আমি দেখা যাচ্ছে যে যেটা করব, ধনিয়া পাতা, এই ধনিয়া পাতাগুলো যখন নাকি সিজন আসে তখন প্রথম দিক দিয়ে এক আটির দামই থাকে 20 টাকা। তো আমি 4 আটি ধনিয়া পাতা এনেছি 25 টাকা দিয়ে। তো আমি এগুলো সুন্দরভাবে বেছে নেব, প্রথমে বেছে তারপরে আমি ধুয়ে নেব। তো প্রায় আমার বাছা শেষ হয়ে যাচ্ছে। তো এখন আমি যেটা করব, আমি দু একটা আছে ওগুলো কেটে আমি সম্পূর্ণ একসাথে করে সিঙের মধ্যে ধুয়ে নেব। ধনিয়া পাতাটা কিন্তু বন্ধুরা আপনারা ধুয়ে একটু পানি ঝরিয়ে নেবেন, এতে করে ভালো হয়। পানিটা ঝরিয়ে নিলে একটু শুকনো শুকনো থাকলে দেখা যায় যে একবারে তরতাজাই থাকে, নষ্ট হয় না সহজে। আর এই ধনিয়া পাতা আপনি সংরক্ষণ করে এরকম বছরে 6 মাস খাওয়াটা কোনো ব্যাপারই না। আমি ইতিমধ্যে কয়েক বছরে এরকম রেখে রেখে খেয়েছি, কিন্তু তখন তো ভিডিও বানাইনি আর আমি আপনাদের দেখাতেও পারিনি। তো এর আগে মনে হয় যে আমি এর আগে একটা ভিডিওতে আমি ধনিয়া পাতা রাখার কথাটা বলেছিলাম, আমার একটু মনে হচ্ছে। তো এখন আমার ধোয়া শেষ, আমি একটু পানি ঝরিয়ে নিয়েছি। তো ভিডিও বানানোর জন্য আমি একটু তাড়াহুড়া করেই পানি ঝরিয়ে নিয়েছি, আর একটু পানি ঝরলে হয়তো বা ভালো হতো। শুধু আপনাদের দেখানোর জন্যই আমি একটু কম পানি ঝরানো হয়েছে। তো এখন আমি যেটা করব, ওই তো পলিথিনে করেই আমি এটা রেখে দেব। এখন যেটা করব, শীতকালীন সবজি, এই তো গাজর, একবারে তরতাজা কচকচে। তো এই গাজরগুলো আমি কুচি করে নিয়েছি, ধুয়ে কুচি করে আমি এভাবে আমি ফ্রিজে রেখে দেব। এটা আপনারা এক কাজ করতে পারেন, ফ্রিজেও রাখতে পারেন, আবার নর্মালি যদি এভাবে একটা ছড়ানো প্লেটে নর্মালি রেখে দেন তাহলে দেখা যাবে যে 10-15 দিন পর এটা শুকিয়ে একদম শুকনো মচমচে হয়ে যাবে। তখন আমি ডিব্বার ভেতরেও রেখে দিতে পারি, কোনো সমস্যা হয় না, সারা বছরই আপনি এভাবে খেতে পারবেন। তো এখন যেটা করব, আমি পাতাকপিটা সুন্দরভাবে কেটে নিয়েছি। এটা রমজান মাসে পাকোড়া খেতে খুবই ভালো লাগে। তো ওই সময় দেখা যায় পাতাকপি বেশি একটা পাওয়াও যায় না, আর দামও থাকে অনেক, সেজন্য আমি পাতাকপিটাও আমি সংরক্ষণ করে রেখে দেব। তো আমার টুকিটাকি সবই আমার কাটাকাটি হয়ে গেছে। তো ফুলকপিটা আমি এখন রাখিনি, ওইটা আমি পরে রাখবো, আমার ফ্রিজে তেমন জায়গা নেই, 2-1 দিন পর আমি ওইটা সংরক্ষণ করব, আর একটু ফ্রিজটা খালি হয়ে নেক। আপনারা ইচ্ছে করলে বেগুনও এভাবে রেখে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। বেগুনি বানানোর জন্য রমজান মাসে কিন্তু এই বেগুনি বানানোর জন্য বেগুনের প্রচণ্ড দাম থাকে। তো এভাবে করে আমি আমার শীতকালীন সবজিগুলো টুকিটাকি আমি ফ্রিজে যতটুকু রাখার জায়গা থাকে আমি এভাবে রেখে দেই, সংসারের কিছু বাড়তি ব্যয় থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করি। তো টমেটোগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি 4 ফালি করে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব, কারণ আমার তো ডিপ ফ্রিজ নেই, থাকলে হয়তো বা আর একটু বেশি রাখা যেত। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।